الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما روي الشيطان يوما أحقر ولا أصغر ولا أدحر ولا أغيظ من يوم عرفة وذلك لما يرى من تنزل رحمات الله وتجاوز الله الذنوب أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা আরাফার দিন এবং কোরবানির বিষয়ে আলোচনা করব। আজ জিলহজের নবম তারিখ। এই জিলহজের নবম তারিখ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
উতলুবুল খায়রা আদ-দাহরা কুল্লা ওয়া তাআররাদু লিনাফহাতি রাহমাতিল্লাহ ফাইন্না লিল্লাহি নাফহাতিন মিন রাহমাতিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সর্বদা কল্যাণ তালাশ করো, তোমরা সর্বদা সবসময় কল্যাণ তালাশ করো এবং আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি ধারার সুযোগের অপেক্ষা করো। আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি ধারার সুযোগের অপেক্ষা করো। ফাইন্না লিল্লাহি নাফহাতিন মিন রাহমাতিহি, কারণ আল্লাহ তাআলার কিছু সময় রহমতের বৃষ্টি ধারা হতে থাকে, রহমতের বর্ষণ হয়। কিছু কিছু সময় আল্লাহ তাআলার রহমতের বর্ষণ হয়। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, এই রহমতের বর্ষণ আল্লাহ তাআলা যাকে চান তার কাছে পৌঁছান। অর্থাৎ আল্লাহ তাআলা যে দয়া করেন, দয়ার যে সুবর্ণ সুযোগ, এটা সবাইকে দেন না। আল্লাহ তাআলা যাকে চান তাকে এই রহমতের সুবর্ণ সুযোগের বর্ষণের সুযোগ দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাসআলুল্লাহা আন ইয়াসতুরা আওরাতিকুম ওয়া ইউমিনা রাওয়াতিকুম। অতএব তোমরা আল্লাহর কাছে দোয়া করো। দুইটা দোয়া করতে বলছেন। একটা হলো যে তোমরা আল্লাহ তাআলা যাতে তোমাদের দোষগুলো ঢেকে রাখেন। তোমরা আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ তাআলা তোমাদের দোষগুলো ঢেকে রাখেন। দুনিয়াতে যাতে তোমাদের দোষগুলো ঢেকে রাখেন, যাতে তোমরা মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত না হও। আর আখিরাতেও আল্লাহ তাআলা যাতে তোমাদের দোষগুলো ঢেকে রাখেন, যাতে আল্লাহ তাআলার বিচার তোমাদের জন্য সহজ করেন এবং তোমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারো। ওই ওয়াম্মিনা আওরাতিকুম, আর একটা দোয়া আল্লাহর কাছে করবা, আল্লাহ তাআলা যাতে তোমাদের নিরাপত্তা দান করে, তোমাদের মানসিক নিরাপত্তা দান করে, এই দোয়া করবা। কারণ আমরা জানি এখন বর্তমানে সবচেয়ে সমস্ত রোগের মূল হিসাবে যেই বিষয়টাকে নির্ধারণ করা হয়েছে, সমস্ত ডাক্তাররা যে বলে এই যে ডায়াবেটিস, প্রেশার, এইগুলোর যে মূল কারণ এটাকে বলে দুশ্চিন্তা, অর্থাৎ মানসিক অশান্তি। এই মানসিক অশান্তির কারণে সমস্ত রোগ হয়। মানসিক অশান্তির কারণে আপনার অনেক টাকা পয়সা কিন্তু আপনি কোনো সুখ পান না, আপনার গাড়ি বাড়ি সবই আছে কিন্তু এই মানসিক অশান্তির জন্য আপনার এগুলো দ্বারা কোনো সুখ নেই। আপনার স্ত্রী, ছেলে মেয়ে সবই আছে কিন্তু তারপরও এই মানসিক অশান্তির জন্য আপনার এগুলো কিছুই ভালো লাগে না, এগুলো কোনো কিছুই আপনাকে সুখ দিতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে শিখান যে তোমরা আল্লাহর কাছে দুইটা দোয়া করবা, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, আল্লাহুম্মা আমিন রাওয়াতিনা। হে আল্লাহ, আমাদের দোষগুলো ঢেকে রাখেন আর আমাদের মানসিক প্রশান্তি দান করেন। তো আল্লাহ তাআলা বিশেষ কিছু সুবর্ণ সুযোগ, রহমতের সুবর্ণ সুযোগ আছে। আর এই বিশেষ সুবর্ণ সুযোগের, বিশেষ রহমতের সুবর্ণ সুযোগের একটা অন্যতম উপলক্ষ হলো এই আজ আরাফার দিন বা আজ জিলহজের 9 তারিখের দিবস। আর একটা দিবস যেটা আগামীকাল আসতেছে, ইয়াউমুন নাহার, আরবিতে বলে কোরবানির দিন। এই দুইটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এই দুইটা দিন সবচেয়ে সেরা দুইটা দিন। এক হাদিসে তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন, সবচেয়ে যত দিনগুলো আছে সবচেয়ে প্রিয় দিন আল্লাহর কাছে হলো ইয়াউমুন নাহার, কোরবানির দিন। সারা বছরের মধ্যে যত দিন আছে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় দিন হলো কোরবানির দিন। আবার আরেকটা বর্ণনা আছে মা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি ইয়াউমান নাহরি মিন ইহরাকিদ দাম। আর আল্লাহর কাছে ওই কোরবানির দিন সবচেয়ে প্রিয় আমল কি?
আল্লাহ তাআলার কাছে কোরবানির দিন সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় কাজ নামাজ রোজা না, হজ যাকাত না, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো কোরবানির পশুকে জবাই করা, রক্ত প্রবাহিত করা। এই জন্য কোরবানির দিন কোরবানি পশু জবাই করা এটা হলো সবচেয়ে উত্তম আমল। এখানে একটু বলে নাও ভালো যে অনেক মানুষ এরকম অপব্যাখ্যা করার চেষ্টা করে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে যে হিন্দুরা যেমন তারা ওই বলি পূজা করে, তারা বলি দেয়, ছাগলের এক কোপে যদি তারা জবাই দিতে পারে তাহলে এইটা তাদের উৎসবের দিন, রক্ত নিয়ে খেলা এটা তাদের উৎসবের দিন। তো এরকম মুসলমানের উৎসবের দিন গরুর রক্ত নিয়ে খেলা, নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বলছেন যে রক্ত প্রবাহিতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আমল, এর অর্থ হলো যে আল্লাহ তাআলার জন্য প্রিয় টাকা দিয়ে আমি প্রিয় পশু যে কিনেছি, এই পশুটাকে আল্লাহর জন্য কোরবানি করতে পারতেছি, আল্লাহর জন্য ত্যাগ করতে পারতেছি, এটাই হলো আমার উৎসবের দিন। কারণ একটা বর্ণনা আসছে, একজন আলেম বলেন যে আমরা কোরবানির দিন যে কোরবানি করি, আপনি যে কোরবানি করেন, আপনি এই কোরবানি যখন আপনি জবাই করেন রক্তগুলো বের হয়ে কোথায় যায়? মাটিতে পড়ে। আর এর যে চামড়া আছে, চামড়া আপনারা কি করেন? হয়তো বা আপনি যদি এই চামড়া যদি ভুনা করে খেতে চান আপনার জন্য বৈধ আছে, আপনি শুধু বিক্রি করতে পারবেন না কোনো কিছু, কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা যাবে না। কিন্তু আপনি যদি এই সব কিছু হাড্ডি মাংস চামড়া সব যদি আপনি খেতে চান খেতে পারবেন। অর্থাৎ আর এই যে গোশত যেগুলো আছে, গোশতগুলো আপনি কি করেন? গোশত আমি আপনি তো খাই, আপনার পশুর গোশত তো আপনিই খান, আপনার পশুর গোশত তো আপনার ছেলেমেয়েরাই খায়। তো আপনি কোরবানির রক্ত মাটিতে ফেলে দিলেন, কোরবানির যা পশুর যা কিছু আছে সব কিছু আপনি খাইলেন, আপনার ছেলেমেয়েরা খাওয়াইলেন, আপনি আল্লাহকে কি দিলেন? আপনি যখন আমরা বলি যে ভাই আপনি আল্লাহর জন্য মসজিদে টাকা দেন, তো তার মানে আপনি 10,000 টাকা নিয়ে আসলেন, হুজুর আপনি এই মসজিদের আপনার উন্নয়নের কাজের জন্য আমি মসজিদে টাকা দিলাম। তো আপনি আল্লাহরে টাকা দিলেন, আপনি দেখান যে আমি হে আল্লাহ তোমার আমি 10,000 টাকা দিলাম। হুজুর আপনার মাদ্রাসার তো অনেক ছাত্র গরিব ছাত্র আছে, এদের খাওয়ার জন্য আমি 20,000 টাকা দিলাম, তো আপনি দিলেন। কিন্তু কোরবানি আপনি জবাই করতেছেন, আপনি রক্ত মাটিতে ফেলে দিচ্ছেন, আর কোরবানির যে গোশত আছে গোশত আপনি খাচ্ছেন, তো আপনি আল্লাহকে কি দিলেন? আমরা আল্লাহর জন্য কোরবানি করতেছি বলতেছি, কিন্তু আমি আল্লাহকে কি দিলাম? আমি আল্লাহকে কি গোশত দেই? আমি আল্লাহকে কি পশু রক্ত দেই? আমি কিছুই দেই না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহা দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য এই উট, তোমাদের জন্য এই গরু, তোমাদের জন্য এই ছাগল আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন, তোমাদের অনুগত করে দিয়েছেন। এই ছাগল আমরা ছোট মনে করি, এই রকম ছাগল যদি না হয়ে এটা যদি একটা বাঘের বাচ্চা হইতো আমরা কি এই ছাগলের ধারে কাছে যাইতে পারতাম? যদি এই গরুটা গরু না হয়ে যদি সিংহ হইতো আমরা কি এর ধারে কাছে যাইতে পারতাম? আমরা এইটাকে ধরে আমরা সবাই মিলে জবাই করতেছি, আমাদের অনুগত করে দিছে, আমাদেরকে থাবাও দিতে আসে না, আমাদেরকে কামড়ও দিতে আসে না, আমাদের গলার মধ্যে থাবাও দিতে আসে না। এই আল্লাহ এই যে পশুগুলোকে আমাদের অনুগত করে দিছেন, কে করে দিছেন? আল্লাহ তাআলা করে দিছেন। এই পশুগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া দেয়, হে আল্লাহ তোমার জন্য কোরবানি আমি করতেছি। এই জন্য কোরবানির যে উদ্দেশ্য, আমরা উদ্দেশ্য নিয়ে পরে আলোচনা করব, উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা।
হে আল্লাহ, আপনার জন্য আপনি আমাকে এই পশু আমারে কিনার তৌফিক দান করছেন। অনেক মানুষ আছে পশু কিনতে পারতেছে না, কোরবানি দিতে পারতেছে না, আপনি আমাকে তৌফিক দান করছেন। এই পশুকে আমার অনুগত করছেন, আমার কথা শুনতেছে, আমাকে গুতা দিতেছে না, আমাকে থাবা দিতেছে না, আমাকে কামড় দিতেছে না, আপনি অনুগত করছেন, এই জন্য আপনার শুকরিয়া। হে আল্লাহ, আপনার জন্য কোরবানি করতেছি। কোরবানি সহি হয় না, আমরা গত সপ্তাহে বলেছি, যদি না আল্লাহর নামে কোরবানি করা হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, তোমরা ওই পশু খাবে না, ওই পশুর গোশত খাবে না, খাইতে পারবে না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না। আপনি যদি বিসমিল্লাহ আল্লাহর নামে যদি কোরবানি না করেন, তাহলে এই পশু খাওয়া জায়েজ আছে? মুসলমানের জন্য জায়েজ নেই। আপনি আল্লাহর নামে কোরবানি করতেছেন, কিন্তু আপনি আল্লাহরে কি দিলেন? আল্লাহ তাআলা কি বলেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে গোশত পৌঁছেন, আল্লাহরে তোমরা গোশত দিতেছ না। ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে তোমরা রক্ত দিতেছ না। আল্লাহর কাছে কি দিতেছো? আল্লাহ তোমাদের কাছে কি চাচ্ছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে হলো তোমাদের অন্তরের তাকওয়াটা, অন্তরের অবস্থা। আপনি এই কোরবানি কেন করতেছেন, এই বিষয়টাই আল্লাহর কাছে পৌঁছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছেন, জবাই করার জন্য নিয়ে গেছেন। আল্লাহ তাআলা, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা এই জবাইয়ের পরে কি বলেন? ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন, ইন্নী আযবাহুকা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি, এখন তুমি কি বলো? ছেলে কি বলে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইফআল মা তুমার। হে বাবা, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করছেন এইটা করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তারপর আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, যখন বাবা ছেলে দুজন আল্লাহর সামনে আত্মসমর্পণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে স্বপ্নে প্রাপ্ত হয়েছে, নবীদের স্বপ্ন, এটা ওহী, এটা আদেশ। তো স্বপ্নে দেখছেন যে তার ছেলেকে জবাই করতে হবে, আল্লাহ তাআলার আদেশ, ছেলেকে জবাই করতে নিয়ে গেছেন। আল্লাহ বলছেন, আল্লাহর আদেশ উনি পালন করার জন্য আত্মসমর্পণ করলেন। ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কেও কি বলেন? ইসমাইল আলাইহিস সালাম নিজেকে আত্মসমর্পণ করছেন। ইসমাইল আলাইহিস সালামের কাছে কি আল্লাহর আদেশ আসছিল? ইসমাইল আলাইহিস সালাম কিসের বিষয়ে ইসমাইল আত্মসমর্পণ করতেছেন? কোন বিষয়ে ইসমাইল আলাইহিস সালাম নিজেকে আত্মসমর্পণ করছেন? ইসমাইল আলাইহিস সালামকে বাবা বলছেন যে তোমাকে আমি জবাই করব, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করার। এখন আমরা আমাদের সমাজে যদি কেউ বলে যে আমি স্বপ্নে দেখছি আমার ছেলেরে জবাই করার, এই আদেশ বা এই স্বপ্ন কি আমরা সঠিক মনে করব না ভুল মনে করব? ভুল মনে করব, কারণ কোনো মানুষের স্বপ্নের কোনো ভিত্তি নাই। আর যেই স্বপ্নটা আল্লাহ রসুলের আদেশের বিরুদ্ধে যাবে, এই আদেশের কোনো ভিত্তি নেই। কারণ নিজের ছেলেকে জবাই করতে আল্লাহ তাআলা নিষেধ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে। তো এই জন্য কেউ যদি বলে যে বাবা আমি তোমার স্বপ্নে দেখছি তোমাকে জবাই করার আদেশ হয়েছে, তোমাকে আমি জবাই করব, নিয়ে যাব, এখন এই ছেলে কি তার বাবার কথা মানবে? বাবার কথা মানবে না। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি বলতেছেন? ইফআল মা তুমার, এমন বলেন নাই বাবার কথা তো মান্য করা আমার দায়িত্ব, এই জন্য আপনি আমারে যা করেন আমি আপনার সাথে আছি। আমার ছেলের আমি জবাই করতে যাব, আমার ছেলেকে যদি বলি তোমাকে আমি জবাই করব, আমার ছেলে কি বলবে? যে বাবা আপনি আপনার মনের খুশির জন্য আমি সব করব, আপনি যা করতে চান করেন, আমার কোনো সমস্যা নেই। এই ছেলের জন্য কি বৈধ হবে? বৈধ হবে না। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এই জিনিস আমাদেরকে শিক্ষা দেন। ইসমাইল আলাইহিস সালাম এমন বলেন নাই বাবা আপনি যা করতে চান করেন, আমি আপনার সন্তান, আপনি আপনার আদরের, আপনারা ছাড়া আমি কিছু বুঝি, এটা বলেন নাই।
ইসমাইল আলাইহিস সালাম কি বলছেন? ইফআল মা তুমার, বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যে আদেশ আপনি পাইছেন সেই আদেশ আপনি পালন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য তৈরি হয়েছেন। ইসমাইল আলাইহিস সালামও বাবার আদেশ না, কার আদেশ পালন করার জন্য তৈরি হয়েছেন? আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তৈরি হয়েছেন। এই জন্য এই কোরবানির একটা বড় শিক্ষা হলো আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তৈরি থাকা। কোরবানির সবচেয়ে বড় শিক্ষা কি? আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তৈরি থাকা। এটা হলো কোরবানির শিক্ষা, আর এটাই আল্লাহর কাছে পৌঁছবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি কোরবানি করতেছি, হে আল্লাহ আপনি আদেশ করছেন কোরবানি করতেছি, গোশত তো আমিই খাবো, ছেলে মেয়েই খাবে, কোরবানি আমি করতেছি, আপনার এই আদেশ পালন করলাম, কিন্তু আমি যে সুদ খাই এই সুদ আমি ছাড়তে পারবো না, আপনার এই আদেশ পালন করতে পারবো না। আমি যে ঘুষ খাই এই ঘুষ আমি ছাড়তে পারবো না। আমি যে অবৈধ নারীর সাথে দেখা সাক্ষাৎ করি, বেপরদার নারীর সাথে, এইটা আমি ছাড়তে পারবো না। আমি যে সিনেমা দেখি এটা আমি ছাড়তে পারবো না। আমি যে মদ খাই, সিগারেট খাই, এগুলো আমি ছাড়তে পারবো না। এই ব্যক্তির কোরবানির শিক্ষা কি হবে? কোরবানির শিক্ষা হতে হলে আল্লাহর সামনে এই কথার জন্য মাথা নত করতে হবে, হে আল্লাহ আপনি যা আদেশ করছেন সকল আদেশের সামনে আমার মাথা নত, সকল আদেশ আমি মানব। এই জন্য এই কোরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো এটাই, আমি আল্লাহকে গোশত দেই না, আমি আল্লাহকে রক্ত দেই না, আমি আল্লাহকে কিছুই দেই না, আমি আল্লাহকে দিতেছি ওই মান্য করার। ইব্রাহিম আলাইহিস সালাম যে আনুগত্যের ঘোষণা আমাদেরকে শিখিয়েছেন, সেই আনুগত্যের ঘোষণা আমি আজকে আমাকে বলতে হবে। আমি ঘোষণা করলাম, হে আল্লাহ আমি আপনার আদেশ পালন করার জন্য কোরবানি করলাম, আর মনে মনে আমি বললাম আমি যে সিগারেট খাই এটা ছাড়তে পারবো না, আমি যে ঘুষ খাই এটা ছাড়তে পারবো না, আমি যে সুদ খাই এটা ছাড়তে পারবো না, আমি সিনেমা দেখি এটা ছাড়তে পারবো না, আমি যত আল্লাহ তাআলার আদেশ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বিরোধী যত কাজ করি এগুলো ছাড়তে পারবো না, তাহলে কি আমার কোরবানির আসল উদ্দেশ্য কি কখনো অর্জিত হবে? এই জন্য আমরা কোরবানির যে উদ্দেশ্য অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের সকলের মধ্যে এই নিয়ত আছে তো, আমরা যখন কোরবানি করব তখন আল্লাহর সামনে নিজেকে এমনভাবে প্রস্তুত করব, হে আল্লাহ আমি আপনার সকল পালন করার জন্য, সকল আদেশ পালন করার জন্য আজ থেকে ঘোষণা দিলাম। এরকম ঘোষণা দিব তো ইনশাআল্লাহ, তাহলেই আমার কোরবানিটা সহি হবে। এই আরাফার দিনে আর একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রুইয়া শাইতান আকসারা। আচ্ছা তার আগে একটা কথা বলি, আমরা যদি আল্লাহর সামনে এই পাক্কা নিয়তে ঘোষণা দেই যে হে আল্লাহ আমি আপনাকে মানার ওয়াদা করলাম, তাহলে কি শয়তান আমাদের উপরে খুশি হবে নাকি নারাজ হবে? শয়তান খুশি হবে? শয়তান খুশি হবে না, বরং দুঃখিত, এত দুঃখিত হবে এইরকম দুঃখ আর কোনোদিন পাবে না সে। অনেক মানুষ দেখবেন যে হুজুররা একটু, একজন মানুষ মোদি মুসলমানদের একটু মারে, এরে এত জোরে, এত একেবারে তার বিরুদ্ধে এত লাগা লাগবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানবতার মানুষ ছিলেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সকলের ক্ষেত্রে রাসূল নম্র ছিলেন, কারো ক্ষেত্রে তো গরম কথা বলেন নাই। রাসূল কারো বিরোধিতা করেন নাই, কারো শত্রুতা করেন নাই। হুজুররা এত শত্রুতা কেন করে? হুজুররা মোদির বিরুদ্ধে কেন লাগে? হুজুররা নেতানিয়াহুর বিরুদ্ধে কেন চিল্লাচিল্লি করে? হুজুররা আমেরিকা, চায়না এগুলোর বিরুদ্ধে এত কেন লাগে? আমি যদি আল্লাহকে মানতে চাই তাহলে আমি আল্লাহকেও মানব, আল্লাহকেও খুশি করব, শয়তানকেও খুশি করব। এটা কি কখনো হবে? আমি শয়তানকেও বলবো তুমিও আমার বন্ধু, আর আল্লাহকে বলবো তুমিও আমার বন্ধু। কখনো এই দুইটা হবে? কখনো এই দুইটা একসাথে হবে না। আর এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু।
শয়তানের অনুসারী যারা আছে এরাও তোমার শত্রু, শয়তানের দোসর যারা এরাও তোমার শত্রু। শয়তান কিসের কথা বলে? শিরিকের কথা বলে, যে এক আল্লাহর দরকার নেই, মূর্তি পূজা করো। এক খোদা দরকার নাই, তিন খোদা ধরো। এই শয়তানের অনুসারী যারা এক আল্লাহ ছাড়া কয়েক আল্লাহর কথা বলবে, তিন খোদার কথা বলবে, মূর্তির কথা বলবে, এরা কি শয়তানের দোসর না আল্লাহর দোসর হবে? শয়তানের দোসর। এরা আমার কখনো বন্ধু হইতে পারে? বরং এদেরকে যতটা আমি অপমানিত লাঞ্ছিত করতে পারবো আমার কাজের দ্বারা, এরা যতটা রাগ হবে ততটা আমি আল্লাহকে খুশি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটি হাদিসের মধ্যে বলেন, মা রুইয়া শাইতান আহকারা ওয়ালা আদহারা ওয়ালা আজগারা ওয়ালা আগয়াজা মিন ইয়াউমি আরাফা। শয়তানকে কোনোদিন, সহিহ হাদিস বুখারী মুসলিম, শয়তানকে কোনোদিন অপমানিত, লাঞ্ছিত, রাগান্বিত আগয়াজা ওয়ালা আদহারা, অপমানিত, বঞ্চিত, এরকম একেবারে মানে তার চেহারার মধ্যে রাগ, যে শয়তানকে এরকম রাগান্বিত অবস্থায়, অপমানিত অবস্থায় কখনো দেখা যায়নি আরাফার দিন ছাড়া। এই আরাফার দিনে শয়তানের চেহারা সবচেয়ে কালো। কেন কালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, লিমা ইয়ারা মিন তানাজ্জুলি রাহমাতিল্লাহ ওয়া তাজাউযি যুনুবি আনিল ইবাদ। শয়তান এই নবম জিলহজ তারিখে দেখতে থাকে আল্লাহ তাআলার রহমতের বর্ষণ শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা গণহারে মানুষকে ক্ষমা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা সব তার বান্দাদেরকে বন্ধু বানিয়ে নিচ্ছেন। আর আল্লাহর বন্ধু হওয়া মানে আমার শত্রু হয়ে যাওয়া। আমি সারা বছর ধরে সবগুলার আমার দোসর বানাইলাম, আমার অনুসারী বানাইলাম, আমার বন্ধু বানাইলাম, আর এক মুহূর্তে, একদিনে আল্লাহ তাআলা সবাইকে আমার শত্রু বানায় দিবেন। শয়তানের এর চেয়ে বড় দুঃখের কোনো কারণ হবে? এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শয়তান এই দিন সবচেয়ে বেশি রাগান্বিত, সবচেয়ে অপমানিত, সবচেয়ে ছোট, সবচেয়ে লাঞ্ছিত তাকে দেখা যায়। কারণ সে দেখে আল্লাহ তাআলার রহমতের বর্ষা দ্বারা নাজিল হয়ে গেছে। যারা যত গুনাহ করছে, এই যত সুদ খাইছে, ঘুষ খাইছে, বেপরদা মেয়েদেরকে দেখছে, সিনেমা দেখছে, গান শুনছে, কিন্তু এই একদিন এসে বলছে, হে আল্লাহ আর কোনো দিন করব না, মাফ করে দেন। তওবা কাকে বলে? এতটুকু, হে আল্লাহ সারা জীবন সিগারেট খাইছে, আর খাবো না, মাফ করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন না? সাথে আল্লাহর ওয়াদা আছে। আপনি শুধু এতটুকু বলবেন, হে আল্লাহ অনেক সিনেমা দেখছি, আর দেখবো না, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। এই এতটুক শুধু মুসলমান বলতে দেরি, আল্লাহ তাআলা তাকে সকল গুনাহ থেকে নিষ্পাপ বানাইতে শুধু দেরি না। এর চেয়ে শয়তানকে আর লাঞ্ছিত আর কোনোদিন দেখা যাবে? ইল্লা মা রাআ মিন ইয়াউমি বাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আরেকটা দিন, এই আরাফার দিন ছাড়া, নবম জিলহজের তারিখ ছাড়া আরেকটা দিন এই শয়তানকে বড় অপমানিত দেখা গেছে। সেটা কি? বদরের দিনে, বদরের যুদ্ধের দিনে। কেন? ফাইন্নাহু ইয়ারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন ইয়াজাআল মালাইকা। কারণ শয়তান বদরের দিনে জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন, যে জিবরাইল আলাইহিস সালাম তার ফেরেশতাদেরকে নিয়ে এসে দুনিয়াতে নামিয়ে ওই শয়তানের দোসর কাফের মুশরিকদেরকে তারা করতেছে। আর মুসলমানদের, তাদের হাতে না তলোয়ার আছে না অস্ত্র আছে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করতেছে। এই জন্য ইসলামের বিজয়ে শয়তান সবচেয়ে বড় রাগান্বিত হবে। ইসলামের বিজয়ে শয়তানের দোসররা সবচেয়ে বেশি রাগান্বিত হবে। আমাদের বাংলাদেশেও যদি আপনি কাউকে দেখেন, কেউ যদি বলেন হুজুর এত করার দরকার কি, একজন খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান হোক না, সমস্যা কি, আপনার প্রেসিডেন্ট হলো, আপনার এত রাগ হন কেন, অসুবিধা কি? যারা যদি এরকম শয়তান, খ্রিস্টান, ইয়াহুদি, হিন্দু এদের সাথে যদি আপোষ করতে চায়,
আর এরা হিন্দু হওয়া, খ্রিস্টান হওয়া, ইহুদি হওয়া কোনো দোষের যদি মনে না করে, তাহলে মনে করবেন এরা শয়তানের দোষর। কারণ আল্লাহ তাআলা এক, সমস্ত নবীগণ আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আর শয়তানের বিরুদ্ধে যে আল্লাহ এক না, হিন্দুদের মতো মূর্তির দাওয়াত দিছে, খ্রিস্টানদের মতো 3 খোদার দাওয়াত দিছে, ইহুদিদের মতো একাধিক খোদার দাওয়াত দিছে। এই জন্য যারাই আল্লাহ তাআলার তাওহীদের বিরুদ্ধে যাবে তারাই হলো শয়তানের দোষর। আর তাদের সাথে আপোষ, এইগুলো সমস্যা নাই, কোনো আপনি এত রাগ হন কেন, এইগুলো সবাই এরা আমাদেরকে তখনই ধরে নিতে হবে এরা হলো শয়তানের দোষর, এদের থেকে দূরে থাকতে হবে। তবে এখানে এই কথাটাও সবার মাথায় রাখা দরকার, এর মানে এই না শয়তান থেকে দূরে থাকা, ইহুদি খ্রিস্টান হিন্দুদের থেকে দূরে থাকার অর্থ এই না যে তাদেরকে সব সময় অপমানিত লাঞ্ছিত করা, তাদের মানবাধিকার রক্ষা না করা। মানবাধিকার রক্ষা করা এটা আলাদা একটা ফরজ। একজন হিন্দুও যদি হয়, আমার প্রতিবেশী তার সে ক্ষুধার্ত কিনা, সে না খেয়ে আছে কিনা, তার চাকরির দরকার কিনা, এইগুলা দেখা আমি মুসলমান হিসাবে দায়িত্ব। একজন হিন্দুও যদি হয়, একজন খ্রিস্টানও যদি হয়, একজন ইহুদি যদি হয়, কিন্তু সে মানুষ। এই মানুষের অধিকার আল্লাহ তাআলা আমাদের উপর দিয়ে রাখছেন। এই জন্য তার অধিকার রক্ষা করা, তাকে অকারণে গালিগালাজ করা, অকারণে তার উপরে জুলুম করা, অকারণে তার সম্পদ বক্ষণ করা, সম্পদ দখল করে না, যে এরা তো হিন্দুর জমি দখল করে নি। অনেক মুসলমান আছে হিন্দুদের জমি দখল করে নেয়। যারা হিন্দুদের জমি, অমুসলিমদের জমি দখল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, আনা আকুনু খাসমান ইয়াউমাল কিয়ামাতি দিদ্দাহু, যে কোনো অমুসলমানকে অপমানিত করবে, কোনো অমুসলমানের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করবে, কোনো অমুসলমানের উপরে জুলুম করবে, আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে, আমি রসুল তার বিরুদ্ধে বাদী হব। আমি বলবো, হে আল্লাহ, এরে আপনি ধরেন। এই জন্য এই দুইটাকে কখনো আমরা একত্রিত করবো না। একটা মানবাধিকার রক্ষা করা, মানবতা দেখানো, আর একটা হলো আল্লাহর বিরুদ্ধে শয়তানের যত দোসর আছে, শয়তানের দোসরের মতো যেই সকল ধর্মের লোকেরা কাজ করে তাদের সাথে শত্রুতা পোষণ করা, দুই বিষয়। এই দুইটাকে আমরা আবার একত্রিত করে বিভ্রান্তি করাবো। এই জন্য এই কোরবানির, এই আরাফার দিনের আর একটা সর্বশেষ হাদিস বলে আমি আর এক বিষয় যাচ্ছি। মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। একজন মানুষ সুদ খেয়ে বা ঘুষ খেয়ে বা গান শুনে মদ খেয়ে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম তার জন্য লিপিবদ্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামীকে আমি জাহান্নাম থেকে মুক্ত করব। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সমস্ত দিনের, সমস্ত যুগের, সারা বছরের মধ্যে যেই দিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সেই দিনটা হলো এই আরাফার দিন, এই নবম জিলহজের দিন। আজকে যেই দিনে আমরা আছি, এই দিনে আল্লাহ তাআলা গণহারে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই জন্য আল্লাহর কাছে এই দিনে আমরা বেশি বেশি দোয়া করব, হে আল্লাহ, দয়া করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সর্বশেষ এই বিষয়ে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতুল্লাতী বা'দাহু। এই নবম জিলহজের রোজা যদি কেউ রাখে, একটা দিন, এই দিনে শুধু রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর, ভবিষ্যতে আরেক বছর, ভবিষ্যতে যে গুনাহ করবেন ভবিষ্যতের আরেক বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমরা যারা রোজা তো রাখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করব। আর যারা রোজা রাখতে পারি নাই, আমরা অবশ্যই নিয়ত করব, এই বছর যদিও আমার নবম জিলহজ হাত থেকে ছুটে গেছে, ভবিষ্যতের কোনো নবম জিলহজ আমার হাত থেকে যাতে না ছুটে যায়, আমি অবশ্যই রোজা রাখব। তারপরে বিষয় কোরবানি। কোরবানি এটা প্রতিটা মুসলমানের উপর ওয়াজিব।
হানাফি মাযহাবে বিশেষ করে প্রতিটা মুসলমানের উপর ওয়াজিব। মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল হাদিসের মধ্যে বলেন, যে কোরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি করে নাই, সে যাতে আমার ঈদগাহের ধারে কাছেও না আসে, এরকম শব্দ, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এই জন্য মুসলমানকে অবশ্যই কোরবানি করতে হবে, কিন্তু এখানে কি বলছেন? সামর্থ্য। এই সামর্থ্যটা কি? আপনি কোরবানি পশু কিনতে পারেন, গরু বাদ দেন, ছাগল কেনার মতো সামর্থ্য আছে। এর দ্বারা আপনার দৈনন্দিন ডাল ভাত যে খান, ডাল ভাত খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার আমাদের বিশেষ করে হানাফি মাযহাবে যেটা আছে, 52 তোলা রূপা অর্থাৎ 50,000 টাকার মতো টাকা উদ্বৃত্ত থাকা, এটা সারা, যেমন যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে সারা বছর আপনার কাছে গচ্ছিত থাকতে হবে, কিন্তু কোরবানির ক্ষেত্রে এই শর্ত নাই, সারা বছর আপনাকে থাকতে হবে না। আপনি বেতন পাইছেন, আপনি বোনাস পাইছেন, এই বেতন বোনাস দিয়ে ঈদের দিন আপনার হাতে 50,000 টাকার মতো আছে, আপনার দরকার যত দরকারি কাজ আছে এই দরকারি কাজ বাদ দিয়ে 50,000 টাকার মতো আপনার হাতে আছে, তাহলে আপনার উপরে কোরবানি হয়েছে। যদি আপনার এই টাকা নাও থাকে, আপনি কোরবানি দেন, অবশ্যই সওয়াব তো হবে, কিন্তু ওয়াজিব, যদি কেউ 50,000 টাকার মতো কারো কাছে থাকে আর সে যদি কোরবানি না করে, সে গুনাহগার হবে। এই জন্য কোরবানি করা আমাদের উপর ওয়াজিব। এই কোরবানির ক্ষেত্রে একটা মাসলা, আমরা অনেকেই শরীকি কোরবানি করি, অনেক বিভ্রান্তি ছড়ায়, কিন্তু মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মুহিল্লিনা বিল হজ, আমরা হজে গেছি, হজের তাকবীর পড়তেছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হজের তাকবীর পড়তেছিলাম। ও আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে আদেশ করছেন কোরবানি করার জন্য, আন্নাশতারিকা ফিল বাকারাতি ওয়াল বুদনাতি, রাসূল আমাদেরকে আদেশ করছেন আমরা যারা পুরো কোরবানি দিতে না পারবো, আমরা যাতে একটা উটের মধ্যে 7 জন শরীক হই, একটা গরুর মধ্যে 7 জন শরীক হই, আমরা যাতে এই 7 জন শরীক হয়ে কোরবানি করি। আপনাদেরকে একটা মাসলা জিজ্ঞেস করি, আপনারা 3 জনে কোরবানি ঠিক করছেন, আপনার টাকা আছে, আপনি বলেন যে এই কোরবানির 3 ভাগ আমি নিব। আর এক ভাই আপনার সাথে আছে, সেও বলে যে আমিও কোরবানি নিব, আমি আর 3 ভাগ নিব। গরুর দাম ধরেন 80,000 টাকা, 70,000 টাকা, আপনি বললেন আমি 3 ভাগ নিব 30,000 টাকা, আর এক ভাই বলল আমি 3 ভাগ নিব 30,000 টাকা, 60,000 টাকা। আর 2 ভাই আসলো যে ভাই আমরা তো গরিব মানুষ, তো আমরা একটু কোরবানি আপনাদের সাথে অংশগ্রহণ করতে চাই, তো আপনাদের যে একটা ভাগ আছে এই ভাগের মধ্যে আমরা 2 জন মিলে 5,000 করে দিই, ওই ভাগটা আমাদেরকে দেন। এই কোরবানি কি বৈধ হবে? মাসলা জিজ্ঞেস করি, এই কোরবানি বৈধ হবে? এই কোরবানি বৈধ হবে না। যদিও মানুষ 4 জন, 7 জন পর্যন্ত অনুমতি আছে, মানুষ 4 জন, তারপরেও কোরবানি বৈধ হবে না। কারণ কোরবানির অংশ নেওয়ার জন্য সর্বনিম্ন একটা অংশ নিতে হবে, অর্থাৎ 7 ভাগের 1 ভাগ। আপনার 2 জন 3 ভাগ 6 ভাগ নিছেন, আর 1 ভাগ রয়েছে, এই 1 ভাগকে যে কোনো একজনকে নিতে হবে। 2 জন যদি এসে বলে আমার টাকা তো কম, 2 জন মিলে আমরা অর্ধেক নেই, 1 ভাগের অর্ধেক করলাম, এই কোরবানি ওই 2 জনেরও জায়েজ হবে না, সাথে আপনারা যে 6 ভাগ নিছেন আপনাদের কোরবানিও বরবাদ। এই জন্য কোরবানি করার ক্ষেত্রে আমরা শরিকি অনেকেই করি, এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো যে 7 ভাগকে 7 ভাগ হিসাবেই রাখবো। আর যদি এমন যদি হয় আমরা 2 জন নিব, কিন্তু আমরা 3 ভাগ 6 ভাগ নিলাম, 7 নম্বর যে একটা ভাগ আছে এই ভাগটা আমরা কেমনে করব? এমনকি আমি 4 ভাগ নিব, আপনি 3 ভাগ নেবেন না, এই ক্ষেত্রে আপনারা দুজন সমান টাকা দিবেন।
আপনার 3 ভাগ যেহেতু হয়ে গেছে, আপনি ওই অর্ধেক নিতে পারেন, সমস্যা নেই। এটা আপনি ধরা হবে 3.5 ভাগ নিছেন। যেটা নিষেধ সেটা হলো আপনি 1 ভাগের 7 ভাগের 1 ভাগের নিচে নিতে পারবেন না। আপনি 7 ভাগের 1 ভাগের উপরে যদি নেন, অর্থাৎ আপনি 1.5 ভাগ নিলেন, আপনার 5 জন মিলে একটা কোরবানি দিতেছেন, হয়তোবা কারো কারো ক্ষেত্রে 1 ভাগের চেয়ে একটু বেশি পড়বে, 1.5 ভাগ পড়বে, সেই ক্ষেত্রেও অসুবিধা নেই। কিন্তু আপনি কোনো ক্ষেত্রেই কোনো একটা ভাগ 7-এর নিচে আসতে পারবেন না। এটা হলো শরিকি ক্ষেত্রে, শরিকি কোরবানি করার ক্ষেত্রে অন্যতম বিধান। আপনি বলবেন হুজুর এত মাসলা মাসাইল আমাদের দরকার নাই, আমরা কোরবানি করলেই হইল, তাহলে আপনার গোশত খাওয়া হবে, কোরবানি আদায় হবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি নামাজ পড়ে গেছেন, এক সাহাবীকে দেখেন, আবু বুরদা সাহাবীকে দেখেন, উনি কোরবানি করে ফেলছে। কি ব্যাপার, তুমি কোরবানি করছো? উনি বলেন ইন্নী আজ্জালতু নাসিকাতি লিউতইমা আহলি ওয়া জিরানি, হে আল্লাহর রাসূল, আমার ছেলেমেয়েরা ক্ষুধার্ত না খেয়ে রয়েছে, প্রতিবেশীরা অনেক ক্ষুধার্ত, আমি তাদের সকলের প্রতি দয়াস্বরূপ একটু তাড়াতাড়ি জবাই করে ফেলছি, তাদেরকে খাওয়াবো। রসুল কি বলছেন? আইদ নুসুকা, তোমার এই কোরবানি হয় নাই, তুমি এর পরিবর্তে আরেকটা পশু কিনে আবার কোরবানি করো। যদি কারো কোরবানির পশু কিনছে, পশু কেনার পরে কেউ যদি কোরবানি ভুল করে, অর্থাৎ নামাজের আগে করলো, অথবা আমি আজকে কোরবানি কিনলাম, ঈদের রাতে আমি জবাই দিয়ে দিলাম, আমি ঠিক আছে আমার কোরবানি হয় না, আমি গোশতই খেলাম, এতটুকু শেষ না। আপনার মাথার উপরে দায়িত্ব রয়ে গেছে, এই কোরবানি তো হয় নাই, এর বদলে আপনারা একটা কাজা কোরবানি দিতে হবে, আর একটা কোরবানি কিনবেন, ওই পশু কিনবেন, সেইটা কোরবানি দিতে হবে। এই জন্য কোরবানি এটা হলো আল্লাহ তাআলার বিধান। কোরবানি হলো প্রতীক, আল্লাহ তাআলার আনুগত্যের প্রতীক। আমরা গত সপ্তাহ আগের সপ্তাহে বলেছিলাম, এই কোরবানি, হজ, এগুলো সব আল্লাহ তাআলার আনুগত্যের প্রতীক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতীক। আমাদেরকে দেখাইতে হবে, হে আল্লাহ আপনাকে মানছি। এই জন্য আল্লাহর বিধান আল্লাহ যেমনে বলছে তেমনে করতে হবে, এর বাইরে আমাদেরকে যাওয়া যাবে না। যে একটা অন্যতম শর্ত, 7 ভাগের 1 ভাগের চেয়ে কম করা যাবে না, যে যেভাবেই করেন ওইভাবে করবেন। দ্বিতীয় আর একটা শর্ত শরিকি কোরবানির, সেটা হলো অবশ্যই আপনার এই যে 7 জন বা 5 জন বা 3 জন যাদেরকে নিছেন, কোনো একজনের পয়সা যদি হারাম উপার্জন হয়, সুদ খায়, ঘুষ খায়, তাহলে শুধু তার কোরবানি নষ্ট হবে না, আপনার শরীক হওয়ার কারণে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য অবৈধ টাকাওয়ালা যারা আছে, এদের সাথে যদি আপনি শরীক হন, তাহলে আপনার কোরবানিও যাবে, তার কোরবানিও যাবে। এই জন্য শরিকি কোরবানি করার ক্ষেত্রে এইগুলা খুব মাথায় রাখতে হবে, আপনার নিজের স্বার্থে, আপনার কোরবানি হওয়ার স্বার্থে, যাতে আপনার পার্টনাররা যাতে হালাল উপায়ের টাকা হয়। 3 নম্বর শর্ত শরিকি কোরবানি, কোরবানি যদি কেউ বড়লোকি দেখানোর জন্য কিনছে, অমুকে 1.5 লাখ টাকা দিয়ে কিনছে, আমাদের 2 লাখ টাকা দিয়ে কিনতে হবে, নাইলে একটা মানিজ্যতের ব্যাপার হয়ে যাবে। যে বড়লোকি করার জন্য কোরবানি করে, এই কোরবানিও সহি হবে না। যে গোশত খাওয়ার জন্য কোরবানি করবে, এই কোরবানিও সহি হবে না। অর্থাৎ সোজা কথায় নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে, এই কোরবানি হবে না। এই জন্য যারাই আপনারা কোরবানি করবেন, শরিক 7 জন বা 5 জন, এই 5 জন মিলে একসাথে বসে নিয়তকে খালেজ করে নিতে হবে, যে আমরা এই কোরবানি একমাত্র আল্লাহর খুশির জন্য করতেছি। এই কোরবানি আমরা কোনো মানুষকে দেখানোর জন্য করতেছি না, কোনো বড়লোকি দেখানোর জন্য করতেছি না, না আমরা নিজে খাওয়ার জন্য করতেছি। খাওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক্সট্রা রহমত, যে তুমি আমার জন্য কোরবানি করছো, এখন তুমিই খাও, এটা আল্লাহর পক্ষ থেকে আমার দান। কিন্তু আমি এই খাওয়ার জন্য কোরবানি করব না, আমি কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, করবো তো ইনশাআল্লাহ আমরা। আর একটা মাসলা, মান বা রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন নান হারা মিয়াতা বাদনা, আমাকে 100 উট কোরবানি করতে বলছেন। রাসূল এক কোরবানির দিনে 100 উট কোরবানি দিয়েছেন। 100 উট মানে বর্তমান যুগে আপনি যদি হিসাব করেন কোটি টাকার উপরে, একটা উট 3-4 লাখ টাকা যদি ধরেন, 100 উটের দাম কত? 3 কোটি টাকা। 3 কোটি টাকার কোরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে করতেছেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি জবাই করার জন্য আদেশ করছেন। আমি 63টা পর্যন্ত কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে করছেন, 63টা পর্যন্ত। বাকিগুলো আমাকে দিয়েছেন, তুমি কোরবানি করো, তুমি পশু জবাই করো। এবং এই পশু জবাই করার ক্ষেত্রে আমাকে কয়েকটা আদেশ করছেন। আকুমা আলা বুদনা, আমি কোরবানির পশু যাতে আল্লাহর নাম নিয়ে জবাই করি। ওয়ান আতাসাদ্দাকা বিলহুমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা, আমি কোরবানি করার পরে এর রশি আছে, এর মাথার মধ্যে সুন্দর সুন্দর ফুল আছে, এইগুলো যাতে আমি কোনো কিছু বিক্রি না করি, আমি সব যাতে সদকা করে দিই, রশিটা পর্যন্ত সদকা করে দিই, এর হাড্ডি মাংস সদকা করে দিই, এর চামড়া সদকা করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন আমি যাতে এগুলো সব সদকা করে দিই। ও আল্লাহ উতিল জাজ্জারা মিনহা শাই, রাসূল আমাকে আদেশ করছেন আমি এই পশুর গোশত থেকে কোনো কিছুই যাতে কসাইকে না দেই। কেন, কসাইকে দিলে সমস্যা কি? কসাই তো আমারই লোক, সারাদিন কাজ করলো, তার একটু দিলে কি সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করছেন কসাইকে দিব না, আমি দেওয়া যাবে না। কেন? কারণ এই কসাইকে দেওয়ার আমরা যেটা করি যে তুমি আমার পশুটার একটু কাইটা পিটা দিবা, 5,000 টাকা দিব, আর সাথে তো গোশত তো আছেই, তার মানে গোশত তোমার একটা পারিশ্রমিক। গোশতকে পারিশ্রমিক হিসাবে দেওয়া, এইটাকে বিক্রি হিসাবে করা, এইটাকে সদকা ছাড়া অন্য কোনোভাবে ব্যবহার করা বৈধ না, আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই কোরবানির যাবতীয় যা আছে সব আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। আমি গত সপ্তাহে একটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বলছেন, মান বাআ জিলদাল উদহিয়াতি ফালা উদহিয়াতা লা, যে কোরবানির চামড়া বিক্রি করলো তার কোরবানি হইল না। মান বাআ জিলদাল উদহিয়াতি ফালা উদহিয়াতা লা, যে কোরবানির চামড়া বিক্রি করলো তার কোরবানি হইল না। অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি কেমন মাসলা দেন, নতুন মাসলা শুনতেছি। অনেকেই তো অনেক হুজুররা ঈশা কোরবানি টাকা দিয়ে আমাদের কাছে পশু নিয়ে যায়, এই চামড়া নিয়ে যায়, এমনও তো করেন আপনারা। কোরবানির চামড়া, কোরবানির গোশত, কোরবানির হাড্ডি, কোরবানির কোনো কিছু বিক্রি করা যায় না। আপনি বলবেন অনেকে কিনে, এটা হলো যদি আপনি বিক্রি করেন, আপনি বিক্রি করছেন, চামড়া বিক্রি করলেন অথবা হাড্ডি বিক্রি করে দিলেন, অথবা আপনি কিছু গোশত বিক্রি করছেন, করে ফেললেন, আপনি এক তো করাই যাবে না, করলে আপনার কোরবানি। যদি করে ফেলেন তাহলে কি উপায়? আপনার কোরবানি শেষ। তাহলে উপায় হলো আপনি যেই টাকাটা দিয়ে বিক্রি করছেন ওই টাকা পুরোটা সদকা করে দিতে হবে। এবং যখন আপনি বিক্রি করবেন, এর সাথে আর একটা শর্ত, যখন আপনি বিক্রি করবেন ওই সময় নিয়তি থাকবে এটা আমি সদকা করব। কিন্তু ওই সময় যদি বিক্রি করেন, আমি যদি 7 জনের গোশত আছে, একটু যদি হাড্ডি বিক্রি যদি করে দিতে পারি, 500 টাকা খাইতে পারি, আপনার নিয়ত হলে আমি নিজেই খাবো। বিক্রি করার সময় সদকার নিয়ত যদি না থাকে, সবার কোরবানি বাতিল হয়ে যাবে, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য বিক্রি তখনই জায়েজ, বা তখন একেবারে লাস্ট মুহূর্তে আপনি বিক্রি কখন করে মানুষ বা কখন বলে বৈধ, সেটা আপনি করে ফেলছেন, কিন্তু ওই সময় আপনার নিয়ত যদি থাকে যে আমি কোরবানিটা বিক্রি করলাম, এই টাকাটা আমি হুজুরে দিয়ে দিব, মাদ্রাসায় দিয়ে দিব, অথবা অমুকরে দিব, সেই ক্ষেত্রে। কিন্তু কোনো কিছু আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে যে ঘোষণা দিয়েছেন, মান বাআ জিলদাল উদহিয়াতি ফালা উদহিয়াতা লা, যে কোরবানির পশু বিক্রি করলো তার কোরবানি হবে না। এই জন্য আমরা আপনাদেরকে আগেও বলেছি, আমাদের মাদ্রাসা থেকে কোরবানি আপনাদের সেবায় ঈদের দিন আমাদের অনেকগুলো ছাত্র থাকে। অনেক কিছুদিন আগে একটা অভিভাবক আসে যে হুজুর আপনারা ছুটি দিবেন না? ছুটি আমাদের ঈদের পরের দিন। হ্যাঁ, ঈদের পরের দিন কেন ছুটি? ছেলেদের কি কোরবানি নেই? এই যতগুলো মাদ্রাসা আছে ইসলামিক দিনই মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর একটা বৈশিষ্ট্য হলো তারা তাদের কোরবানির দিনগুলোকে পুরো আপনাদের জন্য, ইসলামের জন্য কোরবানি করে। আপনারা পশু কোরবানি করেন, এই মাদ্রাসার ছাত্ররা ইসলামের জন্য, আপনাদের কোরবানি সহি হওয়ার জন্য কোরবানি করেন। কারণ আপনাদের জবাই যাতে সহি হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, এই জন্য আমাদের ছাত্ররা আপনাদের এখানে থাকে। আপনাদের যাতে চামড়াটা যাতে সহিভাবে আপনারা কোনো এক জায়গায় পৌঁছে দিতে পারেন, যেইখানে দিলে আপনার কোরবানিটা
সদকাটা আদায় হয়ে যাবে আর কোরবানি আদায় হয়ে যাবে। এই জন্য ছাত্ররা আপনাদের সেবায় থাকে, আপনাদের কাছ থেকে গিয়া চামড়া নিয়ে আসে, মাদ্রাসায় আনে, মাদ্রাসার যারা প্রতিনিধি থাকে এরা হয়তো বিক্রি করে মাদ্রাসার গরিব ছাত্রদেরকে, অনেক ছাত্র আমাদের এখানে আছে, প্রতি মাসে আপনারা যারা কমিটির আছে এদেরকে জিজ্ঞেস করবেন, প্রতি মাসে আমাদের গরিব ছাত্র যারা আছে তাদের প্রায় 1 লাখ টাকার মতো, আমাদের 80,000 টাকার মতো ভর্তুকি নিতে হয়। এই আপনাদের চামড়ার টাকা থেকে, রমজানে আপনারা যাকাত দেন, এই টাকা থেকে আমরা ভর্তুকি নিয়ে বাচ্চাদেরকে খাওয়াই। এই জন্য আপনাদের এই চামড়াগুলো আমরা আমাদের গরিব ছাত্রদের পিছনেই চালাই। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের অনেক শিক্ষকরা অভিযোগ করেন, অনেক ছাত্ররাও মনে কষ্ট পান যে হুজুর আমি তো আসছি আপনাদের দিনের কাজে, আমার তো অমুকে অপমান করছে, এই তুই যা হুজুর তেহামুল্লাহ এখানে আইসুস কেন? আমি আপনার চামড়া আনতে গেছি হুজুর, আমার তারাই দিছি। আমি এক জায়গায় গেছি, এক মাস্তান এসে বলছে এই তোর এদিকে আসবি না, ও তো ওদিকে যা, এই চামড়া আমরা নিব। এরকম করে আমাদেরকে অপমান করে, আমাদেরকে ধমক দেয়। এই সকল বাচ্চাদেরকে, নিষ্পাপ বাচ্চাদেরকে দয়া করে আপনারা কষ্ট দিবেন না। আপনাদের সেবার জন্য এরা যাচ্ছে, ইসলামের সেবার জন্য তাদের নিজের কোরবানিগুলোকে তারা কোরবানি করতেছে, ঈদের দিনকে কোরবানি করতেছে। আপনারা ওনাদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? আপনাদের কোরবানির চামড়াগুলো আপনারা স্ব ইচ্ছায় নিজ হাতে আমাদের বাচ্চাদের হাতে দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। এবং এই বাচ্চাদের সারা বছরের যে পড়াশোনা, এবং এই পড়াশোনার মাধ্যমে তারা এক এক এলাকার ইসলাম প্রচারের এক একজন কেন্দ্র হবে। এই সকল একেবারে সদকায়ে জারিয়ার মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন। এই অংশগ্রহণের ইনশাআল্লাহ সবাই নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।